বেতন বকেয়া থাকায় নিজের জাহাজে নিজেরাই ডাকাতি করেছেন খোদ জাহাজের ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম। এই জাহাজে নাবিকরা গত 6 থেকে 7 মাস ধরে সঠিকভাবে বেতন পায় না। এতে করে নাবিকদের মধ্যে মালিকপক্ষের বিরুদ্ধে তীব্র ক্ষোভ সঞ্চার হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা জানায় তারা জাহাজের চিফ ইঞ্জিনিয়ার এর তত্ত্বাবধানে স্থানীয় দুষ্কৃতিকারীদের সঙ্গে মিলে একটি ডাকাতির নাটক সাজিয়ে লুটকৃত মালামাল বিক্রির মাধ্যমে অর্থ ভাগাভাগি পরিকল্পনা করে। ২৬ মে মোংলা বন্দরের পশুর চ্যানেলে অবস্থানরত একটি বাণিজ্যিক জাহাজে নাবিকদের হাত পা বেঁধে জিম্মি করে মালামাল লুট করে ডাকাত দল। ২৮ মে বুধবার ভোরে অভিযান চালিয়ে ডাকাত সুমন হাওলাদারকে আটক করে কোস্টগার্ড সদস্যরা। এরপর তার দেয়া তথ্য মতে লুট হওয়া মালামাল খরিদকারী সুমন হোসেনকে আটকের পর তার গোডাউন থেকে লুট হওয়া মালামাল উদ্ধার করা হয়। ২৬ তারিখ রাতে আমাদের রাজমুন্সি বোটে করে জাহাজ নেওয়া হয় 10 জন লোক। নেওয়ার পরে জাহাজের লোকজনকে বাইন্দে তারপর মাল জিনিস নামানো হয়। নামাইয়া তারপর চিরাবাজারে ভোট ঢুকানো হয়। নেওয়ার পরে ওখান থেকে গাড়িতে করে মাল সুমন ভাইয়ের আস্তানে যায়। আস্তানে যাইয়া তারপরে সুমন ভাই আমাদের টাকা পয়সা দেয়, তারপরে সেই মাল জিনিস তারে দেওয়া হয়। তারপরে পরের দিন রাইতে আমাদের কোস্টগার্ড দিয়ে আটক করে। ডাকাতদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতির কাজে সহযোগিতার অভিযোগে সংশ্লিষ্ট জাহাজের ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলামকেও আটক করা হয়। গত ২৭ মে ২০২৫ তারিখ মংলা পোর্ট সংলগ্ন বে স্ট্রিট এলাকায় নোংরত এমভি সেজুতি নামক বাংলাদেশের একটি জাহাজে প্রায় ১২ জন ডাকাত দেশীয় ধারালো অস্ত্রসহ প্রবেশ করে। তারা জাহাজে ক্রুদের জিম্মি করে এবং মেশিনারি সহ বিভিন্ন মালামাল লুট করে পালিয়ে যায়। অতঃপর গত ২৭ মে ডাকাতি হওয়া মালামাল উদ্ধার এবং ডাকাতের সাথে সংশ্লিষ্ট ৩ জন ব্যক্তিকে আটক করা হয়। প্রাথমিকভাবে এটি একটি ডাকাতি ঘটনা মনে হলেও জাহাজের কর্তৃপক্ষ, অফিসার, ক্রু ও আটককৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় এটি একটি পূর্ণাঙ্গ এবং পরিকল্পিতভাবে সাজানো ডাকাতি নাটক, যেখানে জাহাজের চিফ ইঞ্জিনিয়ার সহ অন্যান্য নাবিকবৃন্দ ও স্থানীয় দুষ্কৃতিকারী প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত ছিলেন বলে জানা যায়। আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে কোস্টগার্ড। নাইমুল হাসিব, কালবেলা।